আমাদের এই সমাজ সামাজিকতা জীবন চরিত্রের মধ্যে আমাদের যে জীবন ব্যবস্থা, এখানে একটা ব্যবস্থাপনা আছে, সেটা হচ্ছে কি আধ্যাত্মিকতা, মারেফাত, আত্মতত্ত্ব, আত্মসচেতনতা, আত্মজাগ্রতর একটা প্রথম শব্দ আমরা এরকম জানি না, এগুলো শুনলে এক শ্রেণীর মানুষ নাক ছিটকায়। দেখবেন এরা যারা মূর্খ সূর্খ মানুষ, এরা তো আগ্রহের সাথে বুঝতে চায়, কিন্তু যারা পটকাদারি, যারা জুব্বাদারি, এদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ আধ্যাত্মিকতার কথা শুনলেই নাক ছিটকায়। বিশেষ করে পীর বুজুর্গের কথা যদি বলেন তাহলে আরও সর্বনাশ, এরা চমকে যায়। আমি সেদিকে আলোচনা করব না, আমি সর্বসময় সর্ববিধ আলোচনা করার জন্য চেষ্টা করি সূক্ষ্ম একটা বিষয় নিয়ে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব, এটা আপনারা হয়তো জানেন, আমি আরেকটু সচেতন করে দিই, আপনি জায়গায় দিই, আপনি আরও বিচার বিবেচনা আনতে পারবেন যাতে। এটা হচ্ছে এই যে আধ্যাত্মিকতা যে মূল্য দেয় না দিক, আমি এর গভীরে যাব না, আমি ভাষা কিছু নীতিনৈতিকতা সুপ্ত বিষয় আপনার সামনে উপস্থাপন করি। সেটা হচ্ছে কোনো মানুষ যদি শারীরিকতার অসুখ, বুঝেন না, শারীরিকতার কঠিন জটিল অসুখ আছে না, কোনো মানুষ যদি অসুস্থ অবস্থা, শারীরিক অসুস্থ অবস্থায় মারা যায়, তার কোনো পাপ হবে এরকম কোনো ইতিহাস আপনারা জানেন, পাবেন, এরকম হাদিস আছে না, কোরআন মাজিদ আল্লাহর কালাম আছে, যে কোনো মানুষ শারীরিক সমস্যা নিয়ে, বড় জটিল কঠিন অসুখ নিয়ে মারা গেছে, সে বিপদগামী, ক্ষতিগ্রস্ত, এরকম কোনো অবস্থান পাইছেন আপনি? পাবেন। আধু নাই, বরঞ্চ আরো ভালো অবস্থার সুখবর আছে কি, কোনো মানুষ যদি দুরারোগ্য ব্যাধিতে মারা যায়, মহান স্রষ্টা সে ক্ষমা পাবে, মহান স্রষ্টার বিশেষ রহমত সে পাবে, এটা বলা আছে। আমি আবার বলছি, কোনো মানুষ যদি শারীরিক অসুস্থতায় মারা যায়, জটিল কঠিন রোগে, তো মহান স্রষ্টা তার প্রতি সন্তুষ্ট হইতে পারেন, সন্তুষ্ট চিত্তে তাকে ক্ষমা করে দিতে পারেন। এরকম সূত্র আছে, এমন অবস্থান আছে। বিপরীতে দেখুন, কোনো মানুষ যদি আত্মার রোগ নিয়ে মারা যায়, বুঝলেন না, আত্মগত, এই যে আধ্যাত্মিকতা বললাম, কোনো মানুষ যদি আত্মা, একটা শারীরিকতা, এটা বাহ্যিক তাই না, আভ্যন্তরীণ বিষয়টা বলছি, কোনো মানুষ যদি আত্মার রোগ নিয়ে মারা যায়, তার সে ক্ষতিগ্রস্ত হবে, সে ক্ষতির সম্মুখীন হবে। সংক্ষেপ বিষয়টা বুঝুন, কোনো মানুষ যদি অহংকার নিয়ে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমাদের নবী রাসূল বলছেন যে কোনো মানুষ যদি অহংকার নিয়ে মারা যায়, তাহলে কি হবে? কারো হৃদয়ে যদি সরিষা পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না, রাসূল বলেছেন। কোনো মানুষের মধ্যে যদি হিংসা থাকে, তার আমল বরবাদ হয়ে যায়, রাসূল বলেছেন। কোনো মানুষ যদি হিংসা করে, ওই হিংসুকের আমল এমনভাবে বরবাদ হয় যেমন শুকনো লাকড়ি আগুনে দিলে পুড়ে যায়। অথবা মাথা মুন্ডন করে, মাথা ছিলে না মানুষ, যে মাথা ছিলে যেমন মাথায় চুল থাকে না, শেষ হয়ে যায়, কোন হিংসুকের আমল সেভাবে বরবাদ হয়ে যায়। এগুলো আত্মার রোগ। আপনি কথা বুঝতে পারলেন, আমি লম্বা করছি সঙ্গে বলি। তে আত্মার রোগ নিয়ে যদি কোনো মানুষ মারা যায়, সে ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়বে সে। বিষয়টা বুঝেন নাই? তা আধ্যাত্মিকতার দাম আছে না, আধ্যাত্মিকতা আপনি রাখতে খাইবেন, মারে হয়তো কথা শুনলে আপনি বুঝেন না কেন, বুঝতেছেন না কেন? সূক্ষ্ম বিষয়ের মধ্যে থেকে আমি ভাসমান করে কথা বললাম। কোনো মানুষ যদি শারীরিক সমস্যায়, দুরারোগ্য ব্যাধিতে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, তার একটা যা আছে, তার ভালো সুফল প্রাপ্যতার একটা ব্যবস্থা করার চেষ্টা করবেন, আছে এরকম অনেক সূত্র আছে। কিন্তু কোনো মানুষ যদি আত্মার রোগ নিয়ে মারা যায়, সেটা ক্ষতিগ্রস্ত হবে। তো আমি খুশির মূল্যায়ন করবো বলেন তো? আমি শারীরিকতার সাথে আত্মগতভাবে মনোনিবেশ করবো না, আমার আত্মমনোনিবেশ করো, আত্মনিবেদন, এই জিনিসটা খেয়াল করতে হবে। আমার কথাগুলো হয়তো ভাষা হলো, কিন্তু কথাটা বুঝতে চাইলে হয়তো হৃদয়ের মধ্যে একটু দাগ কাটতে পারে। আমি সেভাবে ভালো উপস্থাপক নই, কিন্তু আমি যেভাবে মনে পড়ি সেভাবে কথাগুলো বলে যাই। মহান স্রষ্টা যেন এরকম কোনো মানুষ যদি এই কথাগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারে আমার কথাগুলো শুনে, তাহলে কৃতার্থ হব, তাই না? তাহলে যথেষ্ট হবে। এখন বিষয়টা বুঝুন, তাহলে আমাদের আধ্যাত্মিকতার মূল্য আছে না, আধ্যাত্মিকতার ব্যবস্থাপনাটা আমাদের মূল্যায়ন করতে হবে না? এটা কেন আমরা করি না? এটা আমরা কেন নাকশিট খাই বলেন তো, কেন? সুতরাং শারীরিকতার সাথে আধ্যাত্মিকতার মূল্য বা মূল্যায়ন আমাদের কাছে বেশি করতে হবে। এটা বাস্তবতার অধীন। এই বিষয়গুলো যেন আমাদের হৃদয়ে দাগ কাটে, আমরা যেন সেভাবে মনোনিবেশ করতে পারি, এই তৌফিক আমরা প্রশাসনের কাছে চাইব।